এতদিন জানতাম ভদ্র কথায় মিষ্টি মুখে জুতোর বাড়ি মারলে একদম সপাটে প্রশ্নের উত্তর দেওয়া যায়, জবাব দেওয়া যায়, সবসময় কাঁই করে ঝগড়া করতে লাগে না, চিৎকার করতে লাগে না। ভাই আজকে তো দেখলাম দেবশ্রীদি মানে ভাই এত সুন্দর পোলাইটলি ভদ্রভাবে মানে গিফট দিয়ে ম্যান্ডির গালে জুতোর বাড়িটা মেরে দিয়ে চলে এলো। ম্যান্ডি বুঝতে পর্যন্ত পারলো না। ভাই এর জন্যই বলে যে পেটে বিদ্যে লাগে, বিদ্যে এইখানে ঘটে একটু বিদ্যে শিক্ষে থাকতে হয়। বিদ্যে শিক্ষে যদি থাকে না মানুষ অনেক কিছু করতে পারে। বিদ্যাটা পাগলেও নিজের ভালো বোঝে কথায় বলে, তো সেরকম সাধারণ মানুষকে যদি নিজের ভালোটা বুঝতে হয় না, তার জন্য বলে পেটে একটু মানে লাথি মারলে যেন কটা বেরোয়, এটা হচ্ছে মেন কথা। বাট ম্যান্ডিরানি বুঝতেই পারলো না যে সপাটে কখন দেবশ্রীদি ভদ্রভাবে জুতোর বাড়িটা ওকে মেরে দিল। বুঝতে পারলে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে দেবশ্রীদির ওই যে দেখলাম মানে ম্যান্ডুর ভিডিও থ্রুতে যে দেখলাম দেবশ্রীদির ম্যান্ডুর বাড়িতে যাওয়ার ব্যাপারটা, ম্যান্ডু সবাইকে বলল যে ও নিজে মহান হতে চাইলো, যে দেবশ্রীদি নাকি ফোন করে ম্যান্ডুকে বলেছে যে নিজেদের মধ্যে সব কিছু মানে মিটিয়ে নিয়ে আমি কি তোমার বাড়ি যাবো, যেতে পারি? হ্যাঁ অবশ্যই এসো, তুমি কেন আসবে না, কেন কি? ম্যান্ডু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইনডিরেক্টলি অপমান করছে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে ওর যোগ্যতা লাগে, কন্ট্রোভার্সি করতে গেলে ওর যোগ্যতা লাগে। যে সে কন্ট্রোভার্সি করতে পারে না, ম্যান্ডু যাকে চাকরানি পুষে রেখেছে, যাকে দিয়ে ম্যান্ডু দালালি করায়, চাকরানি, ম্যান্ডুর দালাল, ম্যান্ডুর চাকরানি, ঠিক আছে, যে ম্যান্ডুর পাচেটে পড়ে আছে দিন রাত, তো তাকে তো কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে না। কারণ সে কি করে, সে তো গুরুজনদের চরিত্র ধরে হনন করে, ওই কল রেকর্ডিং, এই কথা ওই কথা, এখান থেকে তুলে এনে ওখান থেকে তুলে এনে কম কেস খায়নি বাড়িতে, বুঝতে পেরেছো তো? কম কেসের নোটিশ যায়নি। তো যাই হোক, সবাই তো সব জিনিসটা পারে না, তাই না? যোগ্যতা লাগে কন্ট্রোভার্সি করতে গেলে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভদ্রভাবে এত সুন্দরভাবে পোলাইটলি মানে একটা বাচ্চার জন্মদিনের উপহার নিয়ে গেল সুন্দরভাবে, শুধু জন্মদিনের উপহার তাই নয়, একদম মানে একটা স্ট্যান্ডার্ড বলে না, মানে শিক্ষারও, আমি বারবার বলি না স্ট্যান্ডার্ড সবসময় টাকা পয়সার হয় না, স্ট্যান্ডার্ড সবসময় হয় শিক্ষা, রুচিবোধের। ওই যে দালাল বলছিল না, মানে ম্যান্ডুর চাকরানিটা বলছিল না কিছুক্ষণ আগে বসে, যে দেবশ্রীদি যে ঘড়িটা নিয়ে গেছে, মানে ওয়াল ক্লক যেটা নিয়ে গেছে, সেটা নাকি মোটামুটি বিশ্বাস করো এই ওয়াল ক্লকটাকে চয়েস করার জন্য রুচি থাকতে হয়, স্ট্যান্ডার্ড থাকতে হয়। এলা থেলা এলি থেলি যেসব যে সে লোক কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড কালার মানে অ্যারিস্টোক্রেসি যাকে বলে, পরিষ্কার কথায়, তো অ্যারিস্টোক্রেসি যাকে বলে সেটা কিন্তু সবাই কিন্তু এটা মানে নিতে পারে না বা বাছাই করতে পারে না, বা যাই বলো না কেন, ঠিক আছে? সবার পক্ষে কিন্তু সবটা সম্ভব না, নজর বলে একটা ব্যাপার থাকে। ভাই যে যেরম কথাই বলে, চলন ধলন বলন পছন্দ, এগুলো তো সবই সেম ক্যাটাগরির হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলছি দেবশ্রীদি এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে দেবশ্রীদির চয়েসটা খুব সুন্দর, বাচ্চাটাকেও যে ফ্রকটা দিয়েছে এত সুন্দর, একটা মিষ্টি কালারের, তুতে কালারের, এত সুন্দর মানে স্কাই কালারের, একটা একদম লাইট স্কাই কালার, ভীষণ সুন্দর লাগলো দেখতে, এত সুন্দর না, মানে কি বলতো, মানে মানে তুতে কালার যাকে বলে, হালকা, ঠিক ডিপ তুতে না, মানে লাইট একটা হালকা এরকম, এত সুন্দর পছন্দটা, এবং ঘড়িটা এত সুন্দর পছন্দ হয়েছে না, জিনিসটা এত মানে বেশ কি বলবো ফ্যাশন, মানে এখনকার দিনে তো মানে লোকে তো বেডরুমে ঠিক এরকম, মানে বেডরুমে ঠিক একদম বেডের ওপরের দিকটা করে মাঝামাঝি ওয়ালটার দিকে, সেই ওয়ালে এরকম ধরনের ক্লক লাগায়, তোমরা সবাই জানো। আর কিছু কিছু জিনিস নেই যে অ্যান্টিক কালার, অ্যান্টিক টাইপের, বেশ দেখতে ভালো লাগে না এই কালেকশানগুলো, অ্যান্টিক কালেকশান আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, দালালের পছন্দ হয়নি, মানে মোটামুটি লেগেছে, ভালো বিরাট কিছু লাগেনি, মানে ভাই স্ট্যান্ডার্ড বলতে হবে তো একটা, তাই না? দেবশ্রীদি স্ট্যান্ডার্ড, আর এই ম্যান্ডু চাকরানির সো কল্ড চাকরানি স্ট্যান্ডার্ড, দুটো তো আর সমান নয়, বলো না? তো সেটাই তো এত সুন্দরভাবে ম্যান্ডু রানী কিন্তু সেই একই, বেরোবার সময় দেখলে দেবশ্রীদিকে কেমন ক্যাটক্যাট করে বললো দেবশ্রীদিকে যে
তুমি কি করো না করো আমার দেখার দরকার নেই, হ্যাঁ তুমি এসো সম্পর্ক। আরে ভাই তুই তো আর দেবশ্রীর দিকে ডাকিসনি। দেবশ্রীদির নিজের বড় মন, নিজের বড় মানসিকতা, নিজের মন, নিজের ব্যক্তিত্ব, নিজের মানসিকতার পরিচয় দিয়ে সে তোকে কল করে এসেছে, এবং গিফট দিয়েও যে গালে জুতোর বাড়ি মারা যায় সেটা একদম দেবশ্রীদি দেখিয়ে দিয়েছে। ভাই এতটুকু বোঝার ক্ষমতা পর্যন্ত ম্যান্ডির নেই। রে করে ভিডিও করে দেখাতে শুরু করে দিল, মানে রে করে দেখাতে শুরু করে দিল। তো তোকে দেখাতে হলো কেন ভিডিওতে? তোর ভিডিওতে দেবশ্রীদিকে আনতে হলো কেন? তুইও তো ক্যামেরাটা দেবশ্রীদি যখন গেছে সেই সময় অফ করে রাখতে পারতিস, তোকেই বা ক্যামেরাটা দেখাতে হলো কেন? কারণ তুই ক্যামেরার দেখিয়ে তুই মধ্যমণি হয়ে থাকতে চাইলি, তুই পাবলিককে দেখাতে চাইলি যে দেবশ্রীদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো, দেখো আমার কত বড় মনের পরিচয়, আমার বাড়িটা আমি ঢুকতে দিয়েছি এবং আমার জন্যে এই গিফট এনেছে, এই এনেছে। তোর এটুকু বোঝার ক্ষমতা হলো না, তোর এটুকু বোঝার ক্ষমতা হলো না যে তুই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই দেখেছিস যে তোকে উলঙ্গ করে দিয়েছে ভরা বাজারে। দেখলি তো দেবশ্রীদি যাবার সময় বলে গেল যে তোমাকে এত কিছু বললো, ওই রকম ধরনের তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডেকেছো। তো এত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ডাকতে পারলে, আর দেবশ্রীদির মতো একজন মা টাইপের, মানে মাসি মা, মানে ঠিক এরকম টাইপের একটা, মানে দেবশ্রীদিকে দেখলে মানে ঠিক একটা, মানে কি বলবো বলো তো, মানে একটা মা কাকিমা যেটি এরকম একটা ফিলিং হয়। মানে ওনারা যে কথাগুলো বলেন এবং ওনারা যে ভদ্রভাবে সুন্দরভাবে বুঝিয়ে টুঝিয়ে কথাগুলো বলেন না, মানে কিছুটা টাইপের, মানে ঠিক ওইরকম টাইপের লাগে কথাবার্তাগুলো, ঠিক ওরকম টাইপের। তো তাকে কিন্তু ম্যান্ডু রানী ডাকেনি, তো সপাটে আবার জুতোর বাড়ি মারলো, পরিষ্কার কথা। ভাই এর বোঝার ক্ষমতা থাকলে তো এ বুঝবে, এ সবসময় সব জিনিসটাকে মানে হাইলাইট করতে চায়, দেখাতে চায় ম্যান্ডু কত বড় মনের মানুষ, কত বড় মনের, দেখেছো আমি ক্যামেরাবন্দি করেছি এবং আমার ক্যামেরাতে আমি হাইলাইট করেছি, এই করেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যান্ডু রানী নিজে বড় হতে চেয়েছে, তার জন্য দেবশ্রীদিকে দেখিয়েছে। আদারওয়াইজ যদি সত্যিই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেবশ্রীদি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও তো জানে, তারপরেও কিন্তু ও দেবশ্রীদিকে নাও দেখাতে পারতো। তো চলো ঠিক আছে, তোমাদের সম্পর্ক যখন ভালো, সম্পর্কটা ক্যামেরার আড়ালে থাকাই ভালো ছিল, কি দরকার ছিল দেবশ্রীদিকে দেখানোর? কোনো দরকার ছিল না। কিন্তু না, সকলের কাছে ম্যান্ডু রানীকে ভালো হতে হবে, তাই তো। আর এদিকে গেছে আমাদের দালালের গায়ে ঝাল লেগে গেছে, যেই দেবশ্রীদিকে দেখেছে, তাই না, দালালের একদম গায়ে ঝাল লেগে গেছে। দালাল ঝাল লাগতে যে কথাগুলো বলে না, সেগুলোই দেবশ্রীদিকে আজকে ভিডিওতে বলেছে, যে সেই দিনকে সবার মাঝে দালালকে, মানে ওই চাকরানিকে দেখিয়েছিল, ইন্ট্রোডিউস করেছিল যে আমার বাড়ির নতুন চাকরানি, আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, দেখো আমাকে চাটতে চলে এসেছে। এবার এই যে মারুকে নিয়ে তারপরে যে টাকা পয়সা দেবার কথা, মারুর মাকে হ্যানা ত্যানা, এগুলো কাকে দিয়ে হাইলাইট করছে ম্যান্ডু রানী নিজে কিছু করেছে না, ম্যান্ডু রানী সবার কাছে দেখাচ্ছে যে আমি কন্ট্রোভার্সি দেখিও না, দেখবও না, আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি, আমি কিচ্ছু করব না, আমি শুধু ব্লগিং নিয়ে থাকবো। কিন্তু ম্যান্ডু রানী তো জানে যে আমি তো চাকরানি পুষে রেখে দিয়েছি তার জন্য, তো আমার কাজগুলো আমার চাকরানি করে দেবে। ভাই আমার কাজ, আমি বাড়ির মালকিন, আমার কাজ যদি আমার চাকরানি করে দেয়, তো সেই জায়গায় আমার কি আমার বাড়ির করার কাজ আছে? তাই তো, ঠিক কি না? আমার তো করার দরকার পড়ে না। ঠিক সেই রকম ধরনের ম্যান্ডু রানী, আমাদের বাড়িতে যারা রান্না করতে আসে, কাজ করতে আসে, আমরা তাদেরকে দিদি বলে সম্বোধন করি। আর ম্যান্ডু রানী সোশ্যাল মিডিয়াতে যেভাবে পুষে রেখে দিয়েছে না, বলছে গোল্ডেন দ্বীপ ভাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু চাকরানি, বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি চাকরানি, না হলে বলো না আজকালকার যুগে কে কার পা চাটতে লোকের বাড়ি যায় গো। যারা কাজের তাগিদে আমাদের বাড়ি এসে ঘর মুছে দিয়ে যায়, বাসন মেজে দিয়ে যায়, রান্না করে দিয়ে যায়, সেই সব মানুষগুলো তাদের পেট চালাবার জন্য দয়া, মানে মানে তাদের দায়ে পড়ে পেটের দায়ে তারা আসে। আর লোকের বাড়িতে তো কেউ তেল দিতে যায় না, তারা পরিশ্রম করতে আসে। আর আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডুর বাড়ির অ্যাকচুয়াল চাকরানি কী করতে যায়? সবার বাড়িতে পা চাটতে যায়। তাহলে বলো তো, আমাকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে বা আমি কাউকে খারাপ কথা বলি, আমার সম্মানই কুলোবে না? মানে কী করে সম্মানে কুলোবে যে আমি তার বাড়িতে যাব? মান সম্মান যদি বাঁচাকোচা কিছু থেকে থাকে না। কিন্তু কি বলো তো, এখানে হচ্ছে নোংরামি, এখানে হচ্ছে পয়সা বলতা হ্যাঁ, পয়সার জন্যে মানুষ সব কিছু করতে পারে। কিছু পরিবার আছে গো, যাদের সম্মান চরিত্র
কথাই শুনেছে নারীর চরিত্র মানে বেজায় কঠিন, মানে ধরে রাখা। তো সে নারী চরিত্র বিক্রি করে দিচ্ছে, স্বামী স্ত্রী বিক্রি করছে স্বামীকে, স্বামী বিক্রি করছে স্ত্রীকে। সম্মান বলে এদের কিছু নেই। এদের সন্তানরা ভবিষ্যতে কোনোদিন মানুষ হতে পারবে? তোমাদের মনে হয় অতীত কখনো পেছু ছাড়ে না, জানো তো? আর অতীত না আচ্ছা আচ্ছা সম্পর্ককে বহু দূর পর্যন্ত নিয়ে গিয়েও কাট করে দিতে পারে। এমন অতীত হচ্ছে এমনই তাগড়াই ব্যাপার, বুঝলে তো? ওই জন্য বলে মানুষকে কর্মটা জীবনে ভালো করতে হয়। কর্মটা জীবনে ভালো করতে হয়। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছে যে কন্ট্রোভার্সি করা মানে হচ্ছে লোকের পেছনে লাগা, লোককে বিক্রি করে খাওয়া। আরে ভাই, তো মানুষ, তুই একটা ব্লগার, তোর মধ্যে কোয়ালিটিটা কি আছে যে তোকে বিক্রি করে মানুষ খেতে পারবে? তুই তো নিজের চরিত্র বিক্রি করে, নিজেকে বিক্রি করে, নিজের প্রাইভেট মুভমেন্টগুলো বিক্রি করে, নিজের প্রাইভেট লাইফ বিক্রি করে তোকে ইনকাম করে খেতে হয়েছে। কি করলি ওই পয়সাগুলো? কি করলি রে তুই? কি করলি ওই পয়সাগুলো? যে পয়সাগুলো কামালি, তোর বর আর তুই মিলে যে কামালি, সেই টাকাগুলো কি করলি? যদি ক্ষমতা থাকে একটা অনাথ আশ্রমে ওই যে টাকাগুলো, যেগুলো ওই যে স্মৃতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, হুল ফোটানো যে টাকা ইনকাম করেছিলি, সেই টাকাগুলো পারলে বুকের পাটা থাকলে অনাথ আশ্রমে দান কর। সেই লাখ লাখ যে টাকাগুলো, লাখ লাখ ভিউজ, দিনের পর দিন 5 লাখ 6 লাখ 1 মিলিয়ন যে ভিউজগুলো কামালি নাটক করে মানে নোংরামি করে, সেই টাকাগুলো অনাথ আশ্রমে দিয়ে যা, তাহলে জানবো মানুষের মতো মানুষ তোরা। ঠিক আছে? সেই টাকাতেই তো তোরা খাচ্ছিস, সেই টাকাতেই হম্বি তম্বি দেখাচ্ছিস। পাবলিক তোদের সেই নাটক দেখেছে, দিনের পর দিন থুতু ফেলেছে। ঠিক আছে? মানুষকে তখনই আঙুল তুলে বলবি যখন কাজগুলো পরিষ্কার করবি। ঠিক আছে? যে নোংরা মহিলা তোকে ভরা বাজারে বিক্রি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে, তার সঙ্গে সম্পর্ক কাট আপ না করে সোশ্যাল মিডিয়াতে কি দেখাচ্ছিস সমাজকে? সোশ্যাল মিডিয়াতে কী দেখাচ্ছিস? যে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রাখছি, বাড়িতে নেমন্তন্ন করছি, খাওয়াচ্ছি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এত ফারাক কেন? সেদিন নিমন্ত্রণ কেন দেবশ্রীদিকে করা হয়নি? কেন সেদিন শুধুমাত্র ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই করানো হলো এবং সবার কাছে ইন্ট্রোডিউস করানো হলো? পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে ভাবছিস পাবলিক কিছু বোঝে না? সব কিছু বোঝে। কারণ তুই এটাও জানিস যে তোর বরকে শাড়ি চুরি পরে বসিয়ে দিয়েছিল, যে তোকে সোশ্যাল মিডিয়ায় একটা করে শাড়ি সায়া ব্লাউজ খুলে ফেলে দিয়েছিল ভারবালি, সেই মহিলা যে তোকে উলঙ্গ করে দিয়েছিল, তাকে যদি এখনও না সামলাতে পারিস, মুখে না কুলু পেটে রাখতে পারিস, তাহলে আবার তোকে বিক্রি করবে। বল না, একটু করে জীবনের সমস্ত কিছু খুলে বার করে দিয়েছিস। একটা মহিলা, একটা ব্লগার তো পরের কথা, আগে তো একটা মানুষ, তারপর একটা নারী। যদি তোর নারীত্বই বজায় থাকতো, দিনের পর দিন মানুষ সংসারটা, মারুর এই নতুন সংসার, তাহলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে মানুষ সংসারটাকে ভাঙানোর জন্য চেষ্টা করতিস না। আর তুই যদি নাও ভাঙাতে চাস, যদি মেনে নিচ্ছি চল সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেই করছে, তোর কথায় কিছু করছে না, তাহলে তার নোংরামো দেখে তুই যদি সত্যিকারের একটা নারী হতিস, দুদিন আগে তোর সংসারটা পর্যন্ত ভেঙে কান হচ্ছিল, পাবলিকের কাছে বলছিলিস না যে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কের একটা তো সময় দিতে হবে। বলো, আমি তো গোল্ডেন ডিব্বাইকে ফোন করতাম, কিন্তু সহ্য হলো না, আমাকে আবার বিক্রি করতে শুরু করে দিল, ভাবলো আমাকে ইগনোর করছে। নিজের সংসারটা বাঁচাবার জন্য খুব উঠে পড়ে লেগেছিলিস দুদিন আগে। আর মারুর সংসারটা, নতুন সংসারটা, বিয়ে হওয়া সংসার যে খান করে দিচ্ছে একটা বাইরের নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লজ্জা করছে না তার সঙ্গে সম্পর্ক রাখতে? যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে মহিলাদেরকে উলঙ্গ করে দিচ্ছে ভার্বালি কথার মাধ্যমে, গুরুজনদের পর্যন্ত চরিত্র নিয়ে চরিত্র হনন করছে, দিনের পর দিন কল রেকর্ডিং ভাইরাল করছে, মানুষের নোংরামি করছে, তার বেলায় গলা তুলতে ইচ্ছা করছে না? ব্লগার আবার গর্ব, তোদের কি আর বলবো, গুঁজে রেখে দে। ঠিক আছে? সব একটা অভদ্র পরিবার, মানে একটা মানে সে বলে না, মানে হাফ হাতেগুলো, এগুলো সত্যি যারা খেতে পেত না, হাফ হাতে না অ্যাকচুয়ালি, তাদের মধ্যে এই হচ্ছে অন্যতম। প্রচুর ব্লগারকে দেখেছি যারা প্রচুর কষ্ট করে না, সত্যিকারের যারা কষ্ট করে বড় হয়েছে, তারা না এখনো পর্যন্ত তারা তাদের পরিশ্রমের মূল্য পাচ্ছে না। আর এরা দেখো নোংরামি দেখিয়ে, খারাপ কিছু দেখিয়ে সমাজকে রসাতলে নিয়ে গিয়ে, মানে দুদিন আগে ফোন খোলা যাচ্ছিল না, বাচ্চাদের হাতে ফোন দেওয়া যাচ্ছিল না, এত নোংরামি করে বেরিয়েছে এদের আবার বড় বড় মুখ, এরা আবার কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মকে নিয়ে নোংরা কথা বলছে, আবার কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মকে নিয়ে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই হ্যানা ত্যানা। কোন মুখে বলছে? কোন মুখে বলছে? যে কটা নিমন্ত্রণ করেছিলি সব কটা তো তোর বাঁচাটা। কটা ভালো ব্লগার আছে যে তুই নিমন্ত্রণ করতে পেরেছিলিস, তোর সঙ্গে সম্পর্ক রাখে? যখন ওই রকম ঘটনা ঘটিয়েছিলিস তখন তো মারুর বাড়িতে গিয়ে পড়েছিলিস,
একটা মুসলিম ধর্মের বাড়িতে গিয়ে পড়ে থাকতে হয়েছিল। কোথায় গিয়েছিল সেই হিন্দু ধর্মের সব তোর বন্ধু বান্ধবীরা? হ্যাঁ, যাদের মেলা চলছিল, কোথায় গেছিল? দাদা, বৌদি, বোন, ভাই, ভাইপো বউ সব কোথায় গেছিল? তোমার এই গোল্ডেন দ্বীপ ভাই কোথায় গেছিল? দরজা খুলে দেয়নি? ও, পরকিয়া করছিলে তখন, সবাই খারাপ বলবে সেই জন্য বুঝি? সেই তো মুসলিম ফ্যামিলিতেই ঢুকতে হয়েছিল, তাই তো? মুসলিম ফ্যামিলিতে ঢুকতে হয়েছিল। ভাই, যে ফ্যামিলিতে গেছো, খেয়েছো, থেকেছো, সেই সময় তোমাকে মাথার উপর ছাদ দিয়েছে। ভাই, যার নুন খায় তার তো একটু গুণ গাইতে হয়। হ্যাঁ, আমি যেখানেই যাই না কেন আমাকে তো পয়সা দিয়েই খেতে হবে। আমি কারোর বাড়িতে গেছি, বিপদে আমাকে ঠাঁই দিয়েছে, আমি পায়ের উপর পাথরে তার পাশে গিলে আসবো? অবশ্যই বাজার করব, অবশ্যই দিতে হবে। সেই দিনের কথা আমাকে সারা জীবন মনে রাখতে হবে। ম্যান্ডুরানি উপকার করবে, তাও আবার সেটা আবার কি বলে, কারোর মাধ্যমে ছড়াবে না, এটা আবার হয়? ওই জন্যই তো চাকরানি পুষে রেখে দিয়েছে, চাকরানি পুষে রেখে দিয়েছে যে উনি হরির লোড দেবেন আর হরির লুটের লিস্টটা চাকরানির কাছে পাঠিয়ে দেবেন। চাকরানি এরকম করে ধরে ধরে লিস্ট বরাবর মানুষের নাম বলতে থাকবে। এদের কোনো মানে এদের চাচ্ছে তাই, এবার নিজেকে ব্লগার বলে, এ আবার অন্যদেরকে চোখ রাঙায়, কথা বলে। দুদিন আগে তোর স্বামী তোকে বিক্রি করেছে, তুই তোর স্বামীকে বিক্রি করেছিস ভরা বাজারে। স্বামীর পুরুষত্ব নিয়ে তুই বলেছিস, একটা বাইরের মহিলাকে বলারও করিয়েছিস। সেই জোর গলায় বলেছে, সে ডিলিট করতে পারে, সেই সমস্ত ভিডিও আমাদের কাছে আছে, ঠিক আছে? বড় বড় কথা বলে, হ্যাঁ, বড় বড় ডায়লগ দেয়। এ নাকি আবার ব্লগার। সমাজের কাছে কত ভালো কিছু রেখে গেছে। কি রেখে গেছে? নোংরামি রেখে গেছে। যে নোংরামি করেছে, যারা নোংরামি করে এইরকমভাবে, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে সেই সমস্ত মানুষজনকে, মাথায় তুলে রাখছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। কোনো ভদ্র মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, আর যারা ভদ্র তারা এর সঙ্গে বেশিক্ষণ মেশে না, কেউ মেশে না এর সঙ্গে। আচ্ছা ভালো ভালো ক্রিয়েটাররা আছে, আচ্ছা ভালো ভালো ব্লগাররা আছে, কই দেখা তো নিমন্ত্রণ করে, যা তো একটা পার্টিতে, কোথাও থেকে তোকে ডাকে না। এমনকি কেউ তোর পাশে এসে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কোনো বড় বড় ব্লগাররা কেন তোর পাশে এসে দাঁড়ায় না? কি জন্য দাঁড়ায় না? ভিউয়ারদের চোখে ঠুলি পড়াতে পারবি, কিন্তু যারা ভদ্র সভ্য ঘরের মানুষজন, তারা কেউ তোর পাশে যাবে না, কেউ তোকে ডাকবে না, ঠিক আছে? সবার কাছে সম্মানটা প্রিয়। আগে জীবনে সম্মান অর্জন করতে শেখ। ওই যে আমি একদিন বলেছিলাম না, যে মন্দির থেকে উঠে এসে ওই ঘর বানানো পর্যন্ত অতটুকুই সৎ পথে শুরু ছিল। তারপর বাকি যেগুলো করেছিস না, এক বালতি দুধে গো চোনা ফেলেছিস। তারপর আবার এত বড় বড় কথা, এত বড় বড় ডায়লগ। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরেই তো তোকে নোংরামিটাকে পুরো ছড়াতে হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তো আবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে আবার বড় বড় কথা বলছিস। সবাইকে তোর ওই চাকরানির মতো ভাবিস না। সবার মান সম্মান আছে, প্রত্যেকটা মানুষের মান সম্মান আছে। ঠিক যেমন দেবশ্রীদি তোর মুখে জুতোর বাড়ি মেরে দিয়ে আসলো যে তুই তোর চাকরানি পুষে রেখেছিস, কিন্তু আমি চাকরানি নই, আমাকে নিমন্ত্রণ করিসনি, কিন্তু আমার ভদ্রতা, আমার লেভেল, আমার স্টেটাস, আমার রুচিবোধ, আফটার বার্থডে সেলিব্রেশন সে গিয়ে বাচ্চাকে গিফট, তোকে গিফট, বিভিন্ন রকমের মিষ্টি তোকে দিয়ে এলো, সেটা আবার ভিডিওতে দেখাচ্ছিস, ভাবছিস তুই নিজে বিরাট বড়। ভাই, তোকে জুতো মেরে এসেছে, তুই বুঝতে পেরেছিস? বুঝতে পারবি না, পেটে লাথি মারলেও তো বেরোবে না। বোধহয় বিদ্যা শিক্ষা নেই। যদি বিদ্যা শিক্ষা থাকতো না, তাহলে বোঝার ক্ষমতাটা তোর থাকতো যে দেবশ্রীদি তোকে জুতোর বাড়ি মেরে এসেছে, ঠিক আছে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে ভদ্রতার রুচিবোধ কাকে বলে দেখ। আর তোর রুচিবোধ দেখ, তোকে যে নোংরা কথা গালাগাল বলেছে তাকে তুই মধ্যমণি করে সবার সামনে ইন্ট্রোডিউস করিয়েছিস। কি নির্লজ্জ রে তুই, সিরিয়াসলি বলছি, নির্লজ্জ। কিছু মনে করো না বন্ধুরা, আমি বারবার স্ট্যান্ডার্ড বলছি, সত্যিকারেরই তোমরা একটু ভেবে দেখো, স্ট্যান্ডার্ড টাকা পয়সায় হয় না, স্ট্যান্ডার্ড হয় রুচিবোধে, যেটা পরিচয় আজকে দেবশ্রী দিল। বুঝতে পেরেছ? যেটার ধারে কাছে বোঝার মতো ক্ষমতাও নেই। আজকে হাত বাড়িয়ে মারুর সংসারটাকে ভাঙতে যাচ্ছে মিলেমিশে। কেন বলো তো? অ্যাকচুয়ালি মারুর হাজব্যান্ডের সাথে যত যাই হোক সুখী। অনুপম যথেষ্ট কর্মঠ, অনুপম খাটতে জানে, খাটিয়ে চেলে বসে থাকে না। এগুলো কিন্তু একটা নারীদের কাছে কিন্তু ভীষণ ঈর্ষার জায়গা। ইনকাম করছে স্বামী স্ত্রী মিলে। অনুপম শুধু বইয়ের টাকায় ব্লগিংয়ের ওপর বসে নেই, সে একটা বিজনেস করছে, সে যে কাজ জানে, দোকান খুলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, শাড়ি আসছে, যন্ত্রপাতি নতুনভাবে আইডিয়া বার করে ওরা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত তোমার কি বলে সমস্ত কিছু বিজনেস করছে। ভাই শোনো, পরিশ্রমের কাছে সবাই হার মেনে যাবে,
পরিশ্রমী হতে হয় পুরুষ মানুষকে। তো এই জিনিসটা যাদের স্বামীদের মানে টাকায় জল গরম হয় না, যে সমস্ত স্ত্রীদের, তাদের ঈর্ষারই জায়গা এটা। তো মারু সংসারটা ভাঙার চেষ্টা করবেই, কিন্তু আমি মারুকে একটা কথা বলবো, মারু আর অনুপমকে, যে যেমন করে হোক দাঁতের দাঁত চেপে নিজেদের ব্লগিং দিয়ে যাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে কি বললো না বললো কারোর কথায় কোনো কান দিও না, রেগুলার ব্লগিং দাও, মানুষের ভালোবাসা পাবে। মানুষ পরিশ্রম দেখতে চায়, নিখুঁত খাটুনি দেখতে চায়। তুমি মাছ খেলে, ডিম খেলে, আলু সিদ্ধ খেলে, ডাল খেলে এটা মানুষ দেখবে না। মানুষ দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সৎ চরিত্র, বন্ডিং, সুন্দর একটা উপস্থাপনা, মানুষ এইগুলো দেখতে চায়। ঠিক আছে, নিজের মতো করে সুন্দরভাবে দেখিয়ে যাও। আর যদি এই নোংরাগুলোর পাল্লায় পড়েছো মারু, তাহলে তোমার জীবন শেষ। পা ধরে অনেকেই টানতে চাইবে, কিন্তু পা ধরে পাটাকে ঝিনকে দেবে, যেন লাথিটা যায়, এইটুকু বলবো, আর কিছু না। তুমি যখন উঠছো তখন জানবে তোমার পিছনে পড়বে। তো এইগুলোর কাজ নেই, তো নিজেদের থোবরার উপর তো কোনো রকম কিছু নেই, জাস্ট এইরকমই। না আছে মান, না আছে চরিত্র, না আছে সম্মান, কিচ্ছু নেই। এদের কাছে হারাবার কোনো ভয় নেই পাতি কথায়। যাদের হারাবার আছে তাদেরকে বলবো তারা ধরে রাখতে শেখো। আশা করি যাদের হারাবার ভয় আছে তারা এই নোংরামির খেলায় কেউ নামবে না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।